প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে ভিন্ন রকম একটি টপিক্স ভিডিও নিয়ে আসলাম। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি ইন্টারনেটে খুব সুন্দর একটি ভিডিও। আজকের এই আমলটির মাধ্যমে, এই সাধনাটির মাধ্যমে আজকে আপনার অর্থপ্রাপ্তি লাভ করতে পারবেন। যারা অভাব অনটনে আছেন এবং যারা ব্যবসা বাণিজ্য করে সফলতা লাভ করতে পারতেছেন না, আজকে আমার এই সাধনাটি দ্বারা আপনারা আজকে আপনাদের অভাব অনটন দূর করতে পারবেন। যদি ভগবান আপনাদের প্রতি সহৃদয়বান হয় এবং আল্লাহ যদি আপনার প্রতি নজর রাখে, অবশ্যই সেটা আপনাদের এই আমলের এই সাধনার বরকতে লাভ করতে পারবেন। তো আজকে যে বিষয়টি, যে সাধনাটি নিয়ে এসেছি, এটি সম্পূর্ণ সনাতন ধর্মী একটি সাধনা, সনাতন ধর্মের সাধনা, হিন্দু ধর্মের সাধনা। এই সনাতন ধর্মের সাধনাটি কেবল একমাত্র সনাতন ধর্মের ব্যক্তিরাই যদি করে, অতি দ্রুতই সফলতা লাভ করতে পারবে। কারণ এই ধর্মের এই সাধনাটি মা লক্ষ্মী দেবীর সাধনা, লক্ষ্মী দেবীর সাধনার বিষয় এবং লক্ষ্মী দেবীর আমলের বিষয় সনাতন ধর্মের মানুষরা অবশ্যই অবগত আছে। তাই সনাতন ধর্মের ব্যক্তি, যারা হিন্দু ধর্মের ব্যক্তি আছে, আমি বলবো ওনাদের ক্ষেত্রেই আজকের এই সাধনাটি আমি দিলাম। যারা আমাদের শাস্ত্রে, মুসলিম শাস্ত্রে আছেন, মুসলিম ধর্মের মানুষ আছেন, এইটা থেকে বিরত থাকবেন। এইটা মুসলিম শাস্ত্রের মানুষের জন্য না, মুসলিম শাস্ত্রের ব্যক্তিদের জন্য আমার অর্থ সম্পদের সাধনা আমল অনেক দেওয়া আছে, আপনারা এটা করতে পারেন। যদিও তারপর আপনারা করতে ইচ্ছুক, তাহলে আপনারা নিজ দায়িত্বে, নিজ স্বেচ্ছায় আপনারা এই সাধনাটি করবেন। আমি কোনোভাবেও এই সাধনা আপনাদেরকে অনুমতি দিতে পারবো না, কারণ এক ধর্মের ব্যক্তি আরেক ধর্মের সাধনা করতে পারে না বা আমল টুকরা করতে পারে না, এটা গুনাহের কাজ। তারপরও আপনারা যদি করতে চান, সাধনা সর্বক্ষেত্রেই ভালো, উপকার এবং সাধনা করতে পারলে, সফল হইলে সকল মানুষের সহযোগিতা করা যায়, সাহায্য করা যায়। এই ক্ষেত্রে সর্বক্ষেত্রে ভালো, সাধনার ক্ষেত্রে কোনো ধর্ম নাই। কিন্তু আমাদের ধর্ম অনুযায়ী, আমাদের ধর্ম ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে সেটা যদি রিসার্চ বা গবেষণায় বা নিজেরকে ইমান আনা হয়, তাহলে সেটা গুনাহের কাজ হয়। তো আমি মনে করি সাধনার ক্ষেত্রে সকল ধর্মের বিষয়ে সাধনা করা যায় সৃষ্টির মঙ্গলের ক্ষেত্রে। তো এটাও আপনাদের মঙ্গলের ক্ষেত্রে আপনারা করতে পারবেন, কিন্তু আমার কাছ থেকে এটার কোনো অনুমতি নেই। আপনারা করেন, আমি এটার জন্য আপনাদেরকে মুসলিম শাস্ত্রে যারা আছে তাদেরকে অনুমতি দিতে পারি না, আমি দিতে পারি না। তো তারপরে যদি করতে চান, তাহলে আমার যে নিয়মটি বলবো, সেই নিয়ম অনুযায়ী আপনার এই সাধনাটি করতে হবে। এই নিয়মের বাইরে যদি যান, তাহলে সাধনা হবে না। তো যারা ব্যবসা বাণিজ্য করতেছে, শুধু ব্যবসাতে লস, আর্থিক লোকসান হচ্ছে এবং টাকা পয়সা কামাই করতেছেন, তারপরও টাকা পয়সার কোনো আয় রোজগার পাইতেছেন না, শুধু ব্যয়ই হচ্ছে, কোনোভাবে আপনার হাতে টাকা পয়সা ধরা দিচ্ছে না। তো আজকের এই পরীক্ষাকৃত এই সাধনাটি, লক্ষ্মী দেবী সাধনাটি আপনারা করে দেখুন। আমি এটা করেছি এবং এটার থেকে পাওয়ারফুল শক্তিশালী সাধনা, এটার থেকে পাওয়ারফুল শক্তিশালী এবং দ্রুত গতিতে রেজাল্ট পাওয়ার সাধনা আমি আরও 3টি সাধনা আমার কাছে আছে। আমি 3টা সাধনা আমি চালাইছি। তো সত্য কথা বলতে, আমি আমার পবিত্র পাকে পাঞ্জাতনের আসন, আহলে বাইতের আসনে বসা আছি। এমন একটা সময় গেছে, আমি খাবার জোগাড় করতেই পারি নাই, ঘর ভাড়া দিব দূরের কথা, খাবারে জোগাড় হয় নাই। আমি কাঁদছি, আমার পরিবারকে নিয়ে আমি আমার বালিশ ভিজছে। তো হঠাৎ করে একজন সাধকের মাধ্যমে এই সাধনার বিষয়ে আমি অবগত হলাম। তারপর উনি আমাকে দিল, মুসলিম ব্যক্তি, উনি আমাকে দিল, তুমি বিশ্বাস ভক্তি রেখে তুমি করো। তো আমাকে সম্পূর্ণ নিয়ম অনুযায়ী দিল। আমি নিরামিষ ভোজন করে, ব্রহ্মচর্যা পালন করে আমি এই সাধনা করলাম। যদি সঠিকভাবে, সঠিক নিয়মে একা দ্বারা এতদিন করতে পারো, তুমি দেখবা টাকা পয়সা বাড়ি গাড়ি তোমার কীভাবে হয়। তো আসলে সাধনা আমি করতেছি। আমার এমন একটা সময় একটা কাজ আসছে 8 লাখ টাকার। 8 লাখ থেকে পরের দিন, ওই 1 সপ্তাহ কি 10 দিন পরে এই কাজটা আরও বাইরে 10 লাখ টাকার মধ্যে হইল। তারপরে আমি কাজটা করলাম, 10 লাখ টাকা এই সাধনা চলাকালীন ভিতরে আমার হাতে আসে বলো। তারপরে এই সাধনার চলাকালীন এই কাজটি যখন আসলো, 10 লাখ টাকার কাজ করলাম। পরবর্তীতে আবার যখন এটা করলাম, আমি সত্য বলছি, আল্লাহর কসম, আমার মার দুধের কসম খাই আমি বলতেছি, আমার এই সাধনার ফল এটা আমি বিশ্বাস করি আর কি। আনাইলে 10 লাখ টাকার কোনো কাজ, বশীকরণ কাজ জীবনও হয় না।
তো এই তন্ত্রমন্ত্রের কাজে আমি কাজ করছি, এটা অর্থ সম্পদ যে জায়গা জমির বিষয়ের ক্ষেত্রে। তারপর আমি আবার 1 বছরের ভিতরে আবার আরেকটি কাজ পাইছি 13 লাখ টাকার, আমি করলাম। তারপরে থেকে আমি আবার 1 লাখ, 1.5 লাখ, 50,000, 40,000, 2.5 লাখ এইভাবে কাজ, প্রায় এইভাবে আমি 26 থেকে 27 লাখ টাকার কাজ করলাম আমি 1 থেকে 1.5 বছরের ভিতরে। 1 থেকে 1.5 বছরের ভিতরে এই সাধনায় চলাকালীন। তারপর আমি হঠাৎ করে আমার ফ্যামিলিতে একটা সমস্যা হয়েছিল, পারিবারিক বিষয়। এটা নিয়ে এলাকার ভিতরে অনেক বড় ধরনের ঝামেলা আমাদের এলাকার, এক এলাকা থেকে আরেক এলাকায়, এটা আমাদের ফ্যামিলির থেকেই শুরু হয়েছে। তারপরে এটা হওয়ার পরে আমি আমলটা প্রায় 4 দিন একাধারে করতে পারি না, পরে মন মানসিকতা নষ্ট হয়ে গেছে, ঝামেলা ভাঙতে 4 দিন লাগছে। 5 দিনের মধ্যে সাধনা আবার বসতে, পরে মনটা আর হইল না, আর করলাম না, এই সাইডে দিলাম। তারপর থেকে আমি অর্থনীতির দিক দিয়ে মানে ডাউন হইতে শুরু করলাম আর কি। আমাকে বলছি তুমি একাধারা 3টা বছর এই সাধনা, তুমি 36 মাসে এই সাধনাটা তুমি চালায়া যাও, দেখো তোমার জীবনে কী চাও তুমি। 5 তলা বিল্ডিং, প্লাজারও, গাড়ি সবই হবে, কিন্তু সাধনার রহস্যটা বলতে পারবে না। ওইভাবে আমি ওই 3টা মন্ত্রের সাধনা আমি চালাই গেছিলাম। আমার মার দুধের কসম খাইছে আমি বলতেছি, আহলে বাইতের কসম খাইছে বলতেছি, আমি ওই সাধনার ও বিশ্বাস করি, সাধনা করে। এটার সাথে 3টা হিন্দু শাস্ত্রের সাধনা আছে, এবং আর তার সাথে আরও 4টা আমি ইসলামিক শাস্ত্রের সাধনা আমাকে দিয়েছে। আমি একাধারায় এতদিন আমি 1.5 বছর করছিলাম, আমাকে 36 মাসের সাধনা দেওয়া হয়েছে, আমাকে বলেছে করার জন্য। তো আমি এই সাধনা, এই সবগুলো সাধনা, মোট 7টা সাধনা প্রতিদিন আমি করতাম, যেভাবে হোক সাধনা আমলে মিলে স্যার আর কি আমি করতাম আর কি। আমি ঘুমাইতাম না ভাই, ঘুম আমার খুবই কম হইতো, সারাদিনে আমি আমলের মধ্যে থাকতাম। ইসলামিক ওজিফা দুরূদ শরীফের ভিতরে ওজিফা আমলের মধ্যে, সাধনার মধ্যে থাকতাম। আর রাত্রে হিন্দু ধর্মের যে অর্থ সম্পদের সাধনাগুলো, এই সাধনার মধ্যে আমি করছিলাম। তো আমি প্রায় 26-27 লাখ টাকার মতন পাইছি, আর বাইঙ্গে পাইছি। মোট আমার প্রায় 38 লাখ টাকার মতন হয়েছি আর কি, সর্বমোট আমার যে ব্যাংক অ্যাকাউন্টের হিসাবে মোট আমি পাইছিলাম সর্বমোট। যদি আমি 36 মাসেই সাধনাটা করতে পারতাম, তাই আলবা বুঝেন আমার জীবন কী পরিবর্তন হতো। আমাকে বলছেন ঢাকা তুমি 5 তলা বাড়ি করবা, BMW হবে, তো ঠিকই হয়ে যেত, আমি বিশ্বাস করি। যদি 1.5 বছরের ভিতরে আমি মোট 38 লক্ষ টাকার মতন আমার হয়ে যায়, তাহলে আলবা বুঝেন কী হয়েছে। তো আমি সাধনা করছিলাম, আমার এই সাধনা করতে গিয়ে যখন সাধনায় প্রথম করতেছি আমার হইতেছে না হওয়ার পরে আমি প্রায় 4 মাস কি 5 মাসের মতন আমি করতেছি, কোনো ফলই আমি পাইতেছি না। হালকা পাতলা 5,000, 10,000, 20,000, 30,000 করে পাই, কোনো বিষয় হয় না। পরে আমি আমার ওই উস্তাদকে বললাম আমার কেন সাধনাটা হইতেছে না, কেন আমি কোনো ওই রকম কোনো সারা শব্দ পাইতেছি না। পরে বুঝতেছি তুমি কেমন এখন রুজি হয় আগের থেকে, বুঝছে 5,000, 10,000, 15,000 2-3 মাসে হয় এমন আর কি। এভাবে 2 মাসে 3 মাসে আমার 15,000, 20,000 এমন হয় আর কি। এই 4-5 মাসের ভিতরে আমি পাইছিলাম প্রায় 40 নাকি 50,000 টাকার মতন আমি কাম করছিলাম। এরকম হয়তো সাধনার ফলে তো বোঝা যায় তো আরও বেশি ছিল আর কি, কিন্তু এরকম হইতো না। পরে উনি বলছে আচ্ছা ঠিক আছে, তুমি আসছো না, তো 2টা দিন থাকো, আমি তোমার বিষয় নিয়ে আসার আগে একটু বুঝি দেখি। তো উনি 2টা দিন ওনার শক্তিকে আহ্বান করছে, করার পরে বলতেছে ওর মধ্যে শনি রাহুর একটা প্রবণ আছে, এই শনি রাহুর প্রবণ আছে, এবং তার ভিতর বন্দিশ লাগাইলে অর্থ সম্পদের মধ্যে, অর্থনীতির মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে এর একটা বন্দিশ করা আছে, অর্থ সম্পদের প্রতি একটা বন্দিশ করা আছে, এবং শনি রাহুর কোপট আছে। তো এইগুলা যতদিন পর্যন্ত এগুলার থেকে মুক্তি না হবে, না কাটাইব, ততদিন পর্যন্ত সে এই সাধনা করলে কোনো দিন সাকসেসফুল হবে না। তো আমাকে আমাকে বলার পর আমি বলছি কী করতে হবে, বলতেছে তোমাকে এই করতে হবে। পরে এইগুলা করতে গিয়ে স্যার আমার অনেক টাকা খরচ হয়েছে, আমাকে অনেক দিনই শান্তি হয়েছে, অনেক জিনিসপত্র আইনে স্যার আমাকে করছে প্রায় 2 মাস, আমাকে অনেক নিয়ম মাইনা চলুন লাগছে। চলার পরে উনি কাটান করে দেওয়ার পরে 2 মাস আমাকে নিয়ম দিছে, এই নিয়ম মতন আমি চলছি। চলার পরে অনেকগুলা কাটান দিছে, 1 সপ্তাহ পরে আমাকে উনি কাটান দিছে, 1 সপ্তাহ পরে আমাকে শনি রাহুর এবং এই বন্দিশের কাটান দিছে আমাকে। এইভাবে 2টা মাস আমার উপরে এই কাটানগুলা করছে, এবং শনি রাহু বন্দিশের জিনিসগুলো আমাকে কাটছে, নষ্ট করছে। করার পর 2 মাস পরে আমাকে বলতেছে আজ থেকে তুমি নতুন করে আবার এই সাধনা শুরু করো। পরে শুরু করলাম, এরপরে আমি আমার এই সাকসেসফুলের পথ আমি
সন্ধান পেলাম, দেখা পাইলাম। তো এই জন্যই আমি আজকে আপনাদের মাঝে এর ভিতরে একটি বিষয়, মা লক্ষ্মীর একটি বিষয় আমি আপনাদেরকে করলাম। আর আমার যে গোপন সাধনাগুলা ইসলামিক এবং এই সনাতন ধর্মের, সেইগুলো কীলাম আমি এখানে উপস্থিত করি নাই, তবে করব ইনশাল্লাহ। যদি আপনাদের কাছ থেকে আমি সারা শব্দ পাই তাহলে আমি করব আর কি। তো এই এই একটা লক্ষ্মী সাধনা আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম। যদি বিশ্বাসী কিন থাকে আপনারা করে দেখুন, তো অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন। যত আমার মতন পাবেন না, কিন্তু মোটামুটি চলতে পারবেন আর কি, সমাজে একটা চলার মতন একটা পথ হবে আর কি, এতটুকু আর কি। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো এই সাধনা করতে গেলে সর্বপ্রথমে আপনাকে নিরামিষ বর্জন করতে হবে, ব্রহ্মচর্চা পালন করতে হবে, এবং সর্বদাই সত্য কথা বলতে হবে, এবং কথাবার্তা মানুষের সাথে কম, অনেক কম বলতে হবে, একদম প্রচুর কম বলতে হবে। তাহলেই আপনার এই সাধনায় সাকসেসফুল হতে পারবেন। এই সাধনার কথা কাউকে বলতে পারবেন না। এই সাধনা করতে গেলে আপনাকে প্রথমে শ্রী বিষ্ণুর একটি ছবি, এবং মা লক্ষ্মীর একটি ছবি, এবং শ্রী গণেশের একটি ছবি অথবা মূর্তি, ছোটো ছোটো, একবার ছোটো ছোটো মূর্তি সংগ্রহ করবেন, না হলে ছোটো ছোটো 3টা ছবি সংগ্রহ করবেন। শ্রী বিষ্ণু, লক্ষ্মী এবং গণেশের মূর্তি অথবা ছবি ছোটো ছোটো সংগ্রহ করবেন। করার পরে আপনি প্রদীপ নেবেন, ঘিয়ের প্রদীপ আপনি জ্বালাবেন, অথবা সরিষার তেল দিয়ে আপনি প্রদীপ জ্বালাতে পারেন, ঠিক আছে। এবং 5 কালারের 5টি মিষ্টি লাগবেন, এবং হলুদ ফুল লাগবেন, হলুদ ফুল। তারপর আপনি যে আসনে বসবেন, এই আসনটা হলুদ কাপড় দিয়ে আপনি ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে এটার উপরে এক সাইডে আপনি প্রদীপ জ্বালিয়ে দিবেন। তারপরে 5টি মিষ্টি, হলুদ কালারের লাড্ডু আর 5টি ফুল রাখবেন। তারপরে গঙ্গা জল লাগবেন। তারপর আপনি এটার উপরে একটি নারকেল লাগবেন, 5টি আম পাতার ডালের পাতা সহকারে এই জলঘটের মধ্যে রাখবেন। আম পাতাটা দিবেন জলঘটের ভিতরে, তারপর একটা নারকেল দিবেন। দিয়ে আপনি 3টি ছবি সামনে রেখে ওই ছবিকে ভক্তি করে আপনি তাই ছবির সামনে আরজি করে, তারপর আপনি আপনার এই আমলকে, এই সাধনাকে শুরু করবেন। রুদ্রাক্ষ মালা আপনি অথবা তুলসী মালা দিয়ে, রুদ্রাক্ষ অথবা তুলসী মালা দিয়ে আপনি এই মন্ত্রটি জপ করতে হবে, ঠিক আছে। প্রতিদিন 11 মালা জপ করতে হবে, প্রতিদিন 11 মালা এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে। মন্ত্রটি চোখ বন্ধ করে জপ করতে হবে, একাঘনিষ্ঠভাবে আপনাকে মন্ত্রটি জপ করতে হবে। মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনার এই মন্ত্রটি দেখে মুখস্থ করে জপ করবেন। আর নিরামিষ খেতে হবে, পেঁয়াজ, রসুন, লবণ কোনো কিছুই খেতে পারবেন না। নারীর সাথে কোনো সহবাস করতে পারবেন না আপনার স্ত্রীর সাথে, এবং সর্বদাই সত্য কথা বলতে হবে, এবং দিনের বেলা সর্বদাই অতিরিক্ত কম কথা বলবেন, একবারে কম কথা বলবেন। এবং এই মন্ত্রটি আপনারা একই সময়, একই টাইমে, একই স্থানে প্রতিদিন আপনাকে জপ করতে হবে। একই স্থান থেকে জব করবেন যাতে কোনো ভুল ত্রুটি না হয়। মন্ত্র ভুল হবে আর কাজ করতে হবে না, আবার পল্লিয়া থেকে শুরু করতে হবে, ঠিক আছে। মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে মুখস্থ করে মন্ত্রটি আপনারা প্রতিদিন একই সময়ে আপনি কাজ করবেন। রাতে 11টার পর থেকে কাজ করতে হবে, এবং প্রতিদিন গোসল করে পাক পবিত্র হয়ে আপনাকে কাজ করতে হবে, এবং কাপড়টি পরিধান করবেন, শিলি সারা কাপড় হতে হবে। আপনি যে সাধনা করবেন এই সাধনার জন্য গিরওয়ালা কাপড় লাগবে, গিরওয়ালা কাপড় আপনি পরতে হবে, অথবা আপনাকে হলুদ কাপড় পরিধান করতে হবে, গিরওয়ালা কাপড় পরিধান করতে হবে, অথবা হলুদ কাপড় পরিধান করতে হবে। সিলি সারা হতে হবে, লুঙ্গি যেটা পরেন এটা সিলি সারা হতে হবে, গায়ে কাপড় যেটা দিবেন এটাও সিলি সারা হতে হবে। সিলি সারা কাপড় না হলে আপনার এই সাধনায় আপনার সাকসেসফুল হতে পারবেন না, ঠিক আছে। তো ধূপ ধুনা দিবেন, ধূপ ধুনা জ্বালাবেন, জ্বালিয়ে সেরে তারপরে আপনি চক্ষু বন্ধ করে মাথাটা ঠান্ডা করে তারপরে আপনি মন্ত্রটি জপ করবেন। প্রতিদিন 11 মালা রুদ্রাক্ষ মালা অথবা তুলসী মালা দিয়ে জপ করবেন। মন্ত্রটি আমি দিয়ে দিচ্ছি, আমি মন্ত্রটি একবার বলে দিচ্ছি। ওম হিম মহালক্ষ্মী নমঃ, ওম হিম মহালক্ষ্মী নমঃ, ওম হিম মহালক্ষ্মী নমঃ, ওম হিম মহালক্ষ্মী নমঃ, ওম হিম মহালক্ষ্মী নমঃ।